very sure he played really well. মুস্তাফিজকে নিয়ে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা হয়েছে, যার কারণে শেষের 2 ম্যাচে মুস্তাফিজ বাজে বোলিং করেছে। এবার সংবাদ মাধ্যমে এসে মুস্তাফিজকে নিয়ে একই বলল চেন্নাই সুপার কিংসের কোচ স্টেফান ফ্লেমিং। দর্শক, এবারের আইপিএলের শুরু থেকেই বলাতে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছিলেন মুস্তাফিজুর রহমান। তার বোলিংয়ের কাটার, স্লোয়ার এবং গতির সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি বিশ্বসেরা ব্যাটাররা। প্রতিটা ম্যাচেই দুর্দান্ত বোলিং করে দলের জয়ে অন্যতম অবদান রেখেছিলেন এই কাটার মাস্টার, এবং কি সর্বোচ্চ উইকেট শিকার করে দীর্ঘদিন পার্পেল ক্যাপের মালিক ছিলেন মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত মোট 7 ম্যাচ খেলে সর্বোচ্চ উইকেট শিকারের মধ্যে 4 নম্বরে অবস্থান করছেন এই কাটার মাস্টার। আর দুর্দান্ত ফর্মে থাকা মুস্তাফিজুর রহমান শেষের ম্যাচগুলোতে রীতিমতো খেই হারিয়ে ফেলেছে। সর্বশেষ লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে শেষ ওভারে 17 রান খরচ করে দলকে হারিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এরপর মুস্তাফিজকে নিয়ে রীতিমতো ধুয়ে দিচ্ছে চেন্নাই সুপার কিংসের ভক্ত সমর্থকরা। আর এরই মধ্যে আজ এক সংবাদ মাধ্যমে এসে চেন্নাই সুপার কিংসের হেড কোচ স্টেফান ফ্লেমিং বলেন, মুস্তাফিজকে নিয়ে আমরা অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা করেছি, যার কারণে শেষের ম্যাচগুলোতে মুস্তাফিজ এইরকম বাজে বোলিং করেছে। তবে তাকে তার মতো করে তার নিজের বোলিংটা করতে দিলে আশা করি প্রথম দিকের মতো শেষের ম্যাচগুলোতেও মুস্তাফিজ ভালো পারফর্ম করত। তবে শেষের দিকে চেন্নাইয়ের অধিনায়ক এবং ধোনি মুস্তাফিজকে ভালোভাবে ব্যবহার করতে পারেনি, যার কারণে শেষের দিকে মুস্তাফিজ এইভাবে বাজে পারফর্ম করেছে। আর এই দায়ভার পুরোটাই চেন্নাইয়ের অধিনায়ক এবং ধোনির উপর। হ্যাঁ দর্শক, আপনাদেরকে বলছি, মুস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের হেড কোচের এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।